একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে। চলো আজকে সকাল সকাল কি রান্না করেছি সেটাই তোমার সঙ্গে শেয়ার করব। আর আজকে অনেক সকালেই রান্না হয়ে গেছে। শাক ভাজা দিয়ে করেছি, চিংড়ি মাছ করেছি, মাছের ডিমের বড়া করেছি, আর তোমার ডাঁটা সজনে ডাঁটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, একদম পাতলা পাতলা, যেহেতু এখন গরমকাল তার জন্য একদম সাদামাটা রান্না করেছি। আজকে সারাদিন কী করছি সেটাই তোমার সঙ্গে শেয়ার করব। চলো, সকাল সকাল রান্না করা হয়ে গেলে অনেকটা ফ্রি লাগে। আর যেহেতু অনেক ভিজিয়েছিলাম সেগুলো সকাল সকাল কেচে ফেলবো, কেননা মেঘ মেঘ করছে, আবার হালকা রোদও আসছে। তো সেই জন্য আমি চানের আগে সেগুলো কাচাকুচি করে এলাম ছাদে। আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে, আমি বাবুকে এবার স্নান করাবো, নিচে খেলতে গেছে, একটু খেলা হয়ে গেলে নিয়ে চলে আসবো। আর চলো আমি চান করার পর আমি একটু সানস্ক্রিন মেখে নিই। আর এই সানস্ক্রিনটা আমি ইউজ করি, এর আগে অন্যটা একটা ইউজ করতাম, আমার মুখে খুবই র্যাশ বেরোতো, তো সেটা এখন আর হয় না, অনেকটা ফ্রেশ লাগছে। আর এটা মাখলে আমার মুখটা অনেকটা গ্লো করে। এটা যখন আমি বাবুকে নিয়ে প্রতিদিন স্কুল যেতাম তখন ইউজ করতাম, বাড়িতে থাকলে স্নানের পর একটুখানি ইউজ করি, জাস্ট মুখটুকু। আর যখন বেরোই তখন তো গলা, দুটো হাত সব কিছুই ইউজ করি। আর যেহেতু বাবুর এখন সামার ভ্যাকেশনের ছুটি চলছে, আমার হাজব্যান্ডেরও ছুটি চলছে, সবাই বাড়িতেই আছে, তার জন্য আগে যেমন অনেক সকালে রান্না করতাম, এখন অতটা সকালে রান্না করতে হয় না, তবু মোটামুটি 10:30 11টার দিকে রান্নাঘরে যাই। আর আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিয়েছি আর পুরোপুরি ফ্রি হয়ে গেছিলাম, তাই তোমার সঙ্গে একটা ছোট্ট ব্লগ ভিডিও আমি শেয়ার করলাম। আর বাবু পুরো বেডটা এলোমেলো করে গেছিলো, খেলছিল একটু আগে, তো এখন নিচে গেছে। তো আমি ভাবলাম ও এখন বাড়ি নেই, তা আমি এখন রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিই। আবার তো বাচ্চা থাকলে বাড়িতে যা হয় এলোমেলো করে দেয়, কোনো ব্যাপার না, যত এলোমেলো করে ততটা আমি গুছিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। চলো, বেডটা গোছানো হয়ে গেছে, একটু ছাদ থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। পুরোপুরি দেখো আমাদের বাড়ির চারপাশটা একদম সবুজে ভরা, যেহেতু বর্ষাকাল, পুরো সবুজে ভরা। আর আমি কালকে একটু বেরিয়েছিলাম, তো এত পরিমাণ রাস্তায় কাদা হয়েছে, আমাদের সামনে মাটির রাস্তা, তো জুতোগুলো পুরো নোংরা হয়ে গেছিলো, সেগুলো কেচে দিয়েছি। আর এই ছোটো ছোটো বাস্কেটে দেখো পুঁই শাক, লাল নোটে, কলমি শাক সব দিয়েছে। যেহেতু বর্ষাকাল, তুমি যা গাছ দেবে সেই গাছগুলো কিন্তু সুন্দরভাবে মাটিতে ধরে যায়, সেই জন্য হাজব্যান্ড সব বাস্কেটে, টপে, সব জায়গায় সুন্দর করে গাছগুলো দিয়ে দিয়েছে। লাল নোটে, পুঁই শাক, কলমি শাক, এখানে ফুল গাছের কিছু আছে। আর এটা তোমরা জানো যারা আমার ভিডিও দেখো, লাল জবা গাছ আছে, সাদা আর বেল ফুলের গাছ নিয়ে প্রচুর ভিডিও করেছি এর আগেও। আর দেখো পুরো ছাদ ভর্তি করে কেচে মিলে দিয়েছি, একটু পরে হয়তো তুলে নেব। মেঘ মেঘ করছে, কিন্তু এখন দেখছি ঝলমলে রোদ, কিন্তু একটু পরেই কিন্তু মেঘ হয়ে যাবে। বর্ষাকালের আকাশ, এই রোদ এই বৃষ্টি। আর কদিন আগে পর্যন্ত আমাদের এই মনসা গাছটায় কোনো পাতা ছিল না, খটখটে রোদে সব পাতা ঝরে গেছিলো, প্রায় হলুদ হয়ে গেছিলো। তো এই বৃষ্টির জল পেয়ে পুরো সবুজ পাতা পুরো চারিদিকে হয়ে গেছে। চলো এবার নিচে যাব, লাঞ্চ করব। বাবু চলে এসেছে, স্নান করিয়ে দিয়েছি, এবার ওকে আমি ভাত মাখিয়ে দিয়েছি, শুধু ঝোল দিয়ে ঝিঙে আলু ডাঁটা দিয়ে ঝোল করেছি। আমাদের দুজনের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়ার পর জাম খেতে ভীষণ ভালো লাগে, এই জন্য অল্প কিছু জাম বিন লবণ নিয়ে মাখিয়ে নিয়েছি, বাবু আর আমি দুজনেই খাচ্ছি। তো ভীষণ টক মিষ্টি, ভীষণ ভালো লাগছে, ও খেতে খুব ভালোবাসে, দুজনে মিলে একটু জাম খেয়ে নিলাম। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না। চলো, টাটা।